আচ্ছা সানিয়া আপা যে একজন আদম ব্যবসায়ী এটা কি তুমি জানো? আদম ব্যবসায়ী? আরে সুন্দর জায়গায় যায় সেলফি তুলবো, সেলফি সুন্দর হবে এই জন্যই যাবো। আর বাবার জন্য আমি যাইনি, চলে না কি সুন্দর জায়গা, চলেন। অস্ট্রেলিয়া যে টিমটা গিয়েছে ওই টিমের সাথে তুমি কথা বলো। সে একই টিম লাস্ট মান্থে নিউজিল্যান্ড আর তার আগে মালয়েশিয়া গিয়েছে। হ্যাঁ উনি তো নাজিরা হাসান। চলেন না চলে তুমি। আরে কি পাগল নাকি, একটা নাম করে টিভি ভিতরে আমি কেন তাকে গিয়ে ডিস্টার্ব করব? বিয়ে কথা তাতে কি হয়, যে আমার পাশে পাশে থাকুক তো দেখলাম আমার একটু শান্তি থাকবো। চুপ কর শিখা দাদা, চুপ কর। কোকো বাবু যায় কালে জুতো পায় কত কত দিদিরা সব মেরে যায়। পাইলে গানটা কইতেছি তোমার ওই ভালোবাসার কথাটা, যে জায়গায় থেকে ওই যে তোমার ভালোবাসাটা যে উতলাইয়া ওঠে, আমি সেই মনের কথাটা তোমার কাছে বলতে আসছি। কেউ দেখলো না তো? না কেউ দেখে নাই। আল্লাহ রে, গরম হাতের থাপ্পড় আমার কাছে মনে হইতেছে হাত দিয়ে একটু মালিশ করে দিয়ে গেল। এখন জলেকা মানে ময়ূরমের হাতে কি তাইলে মহিষা ছিল নাকি? মহিষ থাকবার পারে, ও তো একটু বাটা বাটি করে। ভাইজান, আপনার এক কাপ চা বানিয়ে দিই। চা? হঠাৎ করে চা খাওয়াতে যাচ্ছেন, ব্যাপার কি? কেন ভাইজান, আপনি এটা কি করলেন? আপনার আমি এক কাপ চা বানিয়ে দিতে পারি না? আপনি হলেন একজন সংবাদ মানুষ, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরেন, কত কাম করেন, কত কষ্ট করেন। আপনার একটু চা বানিয়ে দিব, আপনার একটু সেবা করবো, এটা আবার কোনো ঘটনা নিয়ে করতে হইব? চাচা, প্রথমত শব্দটা হচ্ছে কি সংবাদ অনুষ্ঠান, হ্যাঁ সাংবাদিক, সাংবাদিক, ঠিক আছে? আর চা খাওয়াতে যাচ্ছেন, ঠিক আছে, সমস্যা নেই, খাওয়ান, তবে একটু আদা লেবু দিয়ে। আমি এক করে নিয়ে গেছি, আপনি লেখেন। এই জানছি, এই গরম গরম দিকে। চাচা, যে কি কিছু বলবেন আপনি? ভাইজান, আমি কিছু বললাম, আপনি বুঝলেন কেমনে? বুঝছি বুঝছি, কিভাবে বুঝছি সেটা আপনি বুঝবেন না। কি বলবেন বলেন, আমার মন মেজাজ আজ খুব ভালো আছে। বলুন ভাইজান। বলেন। ভাইজান, আমার একটা পাত্র লিখে দিবেন? কি দিব? পাত্র। পাত্র? পাত্র মানে? কেন ভাইজান, এই যে আমরা ঢাকা শহরে থেকে গ্রামে কাগজের মধ্যে লিখে পাঠাই না, ওইটা আর কি। ও পত্র, চিঠি। জি জি ভাইজান। সেটা বলবেন তো। পাত্র মানে তো হচ্ছে কি বাটি। আমি তো এত বুঝি না ভাইজান। আচ্ছা বলেন, কাকে কাকে চিঠি লিখতে হবে বলেন, কি লিখতে হবে বলেন, লিখছি।
প্রথমে লিখতে নইল আমার প্রিয় টিয়া পাখি। কি পাখি? টিয়া পাখি? জি। আপনি মানে টিয়া পাখি মানে কি? কার কাছে চিঠি লিখছেন আপনি? কেন ভাইজান, ওই চিঠির প্রথমে লেখে না আমার টিয়া পাখি, আমার ময়না পাখি। চিঠির প্রথমে এইসব লিখবে কেন? চিঠির প্রথমে লিখে শ্রদ্ধেয় আব্বা জান অথবা আম্মা জান। আপনি কার কাছে চিঠি লিখতেছেন? আরে না, আমি তো আব্বা জানের কাছে দিব না, আম্মা জানের কাছেও দিব না। তাহলে আমি তো দিব ময়রমের কাছে। কি? মরিয়ম? আমাদের ওই আগের বাসার মরিয়ম? আপনি মরিয়মের কাছে প্রেমপত্র লিখতেছেন, তা আবার আমাকে দিয়ে, এই বয়সে? কেন ভাইজান, আমার বয়সটা কি খুব বেশি হয়ে গেছে? আমি তো এখন বিয়েই করি নাই। ও, বিয়ে করেন না? যে না। না না, আমাকে দিয়ে এসব প্রেমপত্র লেখান দিয়ে না হবে না, বাদ দেন। ভাইজান, আপনি এটা কি কইলেন? আপনি না কতক্ষণ আগেও কইলেন আজকে আপনার মন মেজাজ ভালো আছে, আজকে আমি যা কমু তাই শুনবেন। আপনি তো কথা দিয়ে কথা রাখতেছেন না। ও হ্যাঁ, বলছিলাম না। আচ্ছা ঠিক আছে, কি লিখতে হবে বলেন। লেখেন, আমার পুরানের টিয়া পাখি। আমার পরাণের টিয়া পাখি, তুমি আমার পাঞ্জরের ভালোবাসা নিও। আমার পাঞ্জরের ভালোবাসা নিয়ে। ভাইজান, এরপর ছোট্ট একটা কবিতা লেখেন। গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে। লেখেন। গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে। আর ছোট্ট একটু লেখেন, বিধি যদি দিত পাখা উইরা যায় করতাম দেখা। ভাইজান, আমি কি খুব বেশি বইলা ফেলাইলাম? না, বেশি না। একটু কষ্ট করে লেখে দেন। আমি কথা তো শুরুই করি নাই। ইস ইস ইস, ইয়ে কি দেয়া যায় না। চুপচাপ টিভি দেখতেও ডিস্টার্ব করিস না। একটা কথা বলবো, শুধু একটা কথা বল। যে আমরা যে নায়িকা হবার চাচ্ছি, তা নায়িকা হতে গেলে আমাদেরও তো ইয়ে করা লাগবে না? অবশ্যই করা লাগবে, কেন করা লাগবে না? যদি একটা ডিমান্ড হয় তাহলে করবে না? এতটা কাপড় করে আপনি তা পারবেন? করা লাগতেই পারে তো, আর অসুবিধা কি তাতে তোর? অনেক অসুবিধা নেই, সত্যি সত্যি। না ক্যামেরায় ধরেন মানে থাকলো দড়িও আম্বায়, ক্যামেরা দড়িও আসবে, আমরা খারাই থাকবো মনে করেন ক্যামেরা দড়ি হয়েছে হয়ে যাবে। সেটা না সত্যি সত্যি। স্টুপিডের মতো কথা বলিস না। সিনেমায় যা হয় সেটা হচ্ছে অভিনয়, বাস্তব জীবন আর সিনেমা হচ্ছে আলাদা। সবকিছু অভিনয় করে করতে হয়। সিনেমা আর বাস্তব জীবন এক জিনিস, বুঝছিস? না বুঝিনি, আমি সেটা কই নেই। অভিনয় হলেও একটা জরা ধরতে হবে, ধরতে তো হবে। মনে করেন স্বামী না, আমি স্বামী ভাবতে হবে, ভাবতে তো হবে, হবেই না। অভিনয়ের জন্য এইটুকু করতে না পারলে তুমি নায়িকা হতে আসছো কেন? চুপচাপ ঘুমটা দিয়ে বসে থাকো।
ডান। আপনি একবার একটু ভাবিয়ে দেখেন। না, আমার ভাবতে কোনো সমস্যা নেই। না মানে যে একটু আগে যে সিনটা দেখাই, ওই সিনই চোখ বন্ধ করে ভাবেন যে আপনি খারাপ আছেন, তাহলে কিরাম হবে। আমার কোনো প্রবলেম নেই, আমি নায়িকা হতে প্রিপেয়ার্ড। এটা অ্যাক্টিং। না বাবা, আমি তাহলে এইসব নায়িকা হব না। আমি সাবানার মতো জন্ম থেকে জ্বলছি নায়িকা। আমার কোনো খায়েশ নেই, আপনি হন। ভালো হয়েছে। চুপ কর প্লিজ, ভিতরে কেমন সিনেমাটা? ওরে আল্লাহ রে, আপা যদি এই কাপড় পরে খারাপ। প্র্যাকটিস করেন কালকে দিয়ে। এই আমাদের সপ্তম 4টা বাচ্চা কাচ্চা। তোমার না মাসে একজনের হইলেই হইল। তুমি সাথে সবকটা বোতল লাগাইছো কিসের জন্য? তোমার গান স্মার্ট লাগতেছে। তুমি একটু খুলে দাও না। ঠিক শোনো, ময়নার তুমি তোমার পরাণ পরাণ জানের জান, ময়নার দিয়ে দেও তো খুলে। আমার মতো দিয়ে আমাকে বলবা না। এত জোরে ঝাঁকি দিয়া না। পারি না, খুলে নাও। ও থাক, লাগবে না, শীতের দিন তো থাক। আচ্ছা কি হলো? না মানে তুমিও যা করবো আমিও তাই করবো। আমি যা করবো তুমি তাই করবো। চলো আমি রেস্টুরেন্টে খাতে। ম্যাডাম আমি না খাবো না। না তোমাকে দেখলেই আমার পেটটা নাই একবারে ঘুরে যায় ময়ূরম। তুমি আমার সামনে বসে থাকবা, আমি শুধু তাকিয়ে তাকিয়ে তোমাকে দেখবো। বুড়িও খাটাস। হ্যাঁ আমি তো তোমার মতো বুড়ি খাটাস যে আমার খিদে টিদে লাগে না। একটা বুড়ো পিত্তিমার সামনে বসে থাকলে আমার পেট ভরে যায়। ফাইজলামি করো আমার সাথে না? এই আমার মরিয়ম কইসকেশের জন্য রে, মরিয়ম কইসকেশের জন্য তোর কি হয়? তুই আমার নাম ধরে ডাকিস? তোর কত বড় সাহস রে? হ্যাঁ, আসতে ফাইজলামি করিস তুই না? হ্যাঁ, ফাইজলামি করিস তুই? ময়ূরম, ময়ূরম তুমি এটা করবার পারলাম ময়ূরম? তুমি কি আমার এরকম একটা কাম করবার পারলাম ময়ূরম? তুমি আমার ঠাস ঠাস করে থামবে না ময়ূরম? কি হয়েছে দাদা? আমার কপালে কি দুঃখ হয় না নাকি? আমি কিছু কি 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 কোনো খারাপ সংবাদ? কি হয়েছে? না ভাইজান, ভাইজান সুখের ঘরে ভাইজান, সুখের ঘরে ভাইজান দুঃখের আগুন জ্বলতেছে ভাইজান। ভাইজান ময়ূরম, ময়ূরম আমার হাত পাও টিপে দিতেছে, ময়ূরম আমার মাথা টিপে দিতেছে, ময়ূরম আমার চুলটাই না দিতেছে ভাইজান। তারপরে কি হয়েছে ভাইজান জানেন?
মইরম আমার ভাত খাওয়া দিতেছে ভাই। আমি কইছি কি না আমি ভাত খাবো না, তোমারে দেখলেই আমার পেটটা ভরে যায়। যেই ভাইজান এই কথাটা কইছে গালের ভেতর ঠাস করে হয়ে গেল একটা, ঠাস করে হয়ে গেল একটা, দুইটা চারটে তিনটা ভাইজান। কি কি কবে কবের কথা এটা? আমি তো কিছু জানি না এরকম। ভাইজান আজকে যে রাত্রে খাইয়া নিয়ে ভাইজান শুইছি, শুইয়া নিয়ে আমার মনে এই স্বপ্নটা দেয়া শুরু করছিলাম ভাইজান। বুঝছেন ভাইজান আমার সব শেষ হয়ে গেছে। ভাইজান ফাইজলামি করতে আসছেন, আপনি 3টা বাজে এখন। ভাইজান আপনিও কি আমাকে বুঝলেন না ভাইজান? বন্ধ করেন কথা। যান, ঘুমান। এ আমার সুর বুঝলেন না? এ ভাইজান মরিয়ম, শোন না, তুই কি আমার একটা কাজ করতে পারবি? এটা তো আপনার এই মুসকি হাসির মিষ্টি ব্যবহার দিয়ে বুঝে ফেলছি যে কোনো কাম ছাড়া তো এত ফাইন ব্যবহার আপনি কখনো করেন। আচ্ছা বল না, করতে পারবি? পারেন কি কাম? তুই কি ওই যে শফিকুল্লাহ নতুন যে মেসে উঠবে সেটার অ্যাড্রেসটা মানে ঠিকানাটা জানিস? তা শফিকুল ভাইয়ের সাথে কি দেখা করবেন না? যেটা জিজ্ঞেস করলাম সেটা বল, তুই কি অ্যাড্রেসটা মানে জায়গাটা চিনিস? তুই চিনি। চিনিস না? ও তাহলে তো ভালোই। শোন, ওখানে গিয়ে তুই বলবি জাহিদকে আমার সাথে দেখা করতে। সেদিন যে আমি বললাম যে আপা এই জাহিদ ভাইয়ের দিয়ে আমার দরকার আছে, আপনি আমার কথা পাত্তাই দিলেন না, মানে এমন ঝাড়ি দিয়ে রুমতে বাইর করে দিলেন সোজা কথা। আর এখন এখন তো সেই কামটাই আপনি করতেছেন, তাহলে আমার ঝাড়ি মারার কি দরকার ছিল? মিয়া সালপালার এত তেজ কলম ভালো না। আপনার এই একটা বছরের জন্য লাইফে আপনার কিচ্ছু অভিনয় একেবারে। এত কথা না বলে যেটা করতে বসে সেটা কর, হ্যাঁ প্লিজ। অনেকদিন পরে ফাইন করে একটা রিকোয়েস্ট করছেন, সেটা তো আমি ফেলতে পারি না। আপনার স্বভাব খারাপ হলেও আমার তো খারাপ না। যাচ্ছি।